نحمده ونصلي ونسلم على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم لبيك يا حسين عليه السلام لبيك يا حسين عليه السلام لبيك يا حسين عليه السلام لبيك أهل بيت الرسول لبيك أهل بيت الرسول صلى الله عليه وسلم দূরের এবং কাছের দেশ এবং প্রবাসী যারা আমাকে দেখছেন আমাকে শুনছেন সকলকে আমি আমার অন্তর এবং অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আমি ক্যাপশনে লিখেছি যে কারবালার শাহাদাতে কারবালার প্রসঙ্গে আমার মনের কিছু কথা আমি ব্যক্ত করব, এই জন্য আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমার এই পেজের থেকে যারা সংযুক্ত হয়েছেন দয়া করে এই আজকের লাইভ আলোচ্য বিষয়টুকু আপনারা শেয়ার করবেন, এতে করে যারা হুসাইনি প্রেমিক আহলে বাইত রাসূল প্রেমিক তাদের অনেক উপকার আসবে। তো প্রথমে আমি বলছি যে শাহাদাতে কারবালার প্রসঙ্গে যে বিষয়টুকু আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই যে কারবালার শুহাদায়ে কারবালা পালন করে না। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে কারবালার প্রোগ্রামকে বাস্তবায়িত করতে, ত্বরান্বিত করতে। কিন্তু দেখা যাচ্ছে বড় দুঃখের বিষয়, শুহাদায়ে কারবালার মাহফিলের নামে কারবালার যেই ইতিহাস, কারবালার যেই মূল প্রেক্ষাপট, এই মূল আলোচ্য বিষয়গুলো আলোচনা না করে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে তথাকথিত বক্তাগণ নিয়ে যাচ্ছে। এটা বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয় যে মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারা হত্যা করেছিল, মেটিকুলাস ডিজাইন কারা করেছিল, মাস্টার প্ল্যান কারা করেছিল, এই হক কথাগুলো আমাদের দেশের অনেক মুফতি মুহাদ্দিস মুফাসসির আছে যারা বলতে চায় না। কারবালার ইতিহাসকে আড়াল করতে চায়। কারবালার যে মূল প্রেক্ষাপট, কারবালার যে মূল ওয়াকেয়া, এই ঘটনাটাকে শাক দিয়ে যেমন মাছ ডাকে, ঠিক কারবালার ইতিহাসটাকে তেমনিভাবে তথাকথিত খারিজি যারা আছে তারা এই কারবালার ইতিহাসকে আড়াল করতে চায়। আমি বাংলাদেশের যত আহলে বায়েত রাসূল প্রেমিক রয়েছেন, হুসাইনি প্রেমিক রয়েছেন, সকলের প্রতি আমার এই মেসেজটা আমি পৌঁছে দিতে চাই। আজকের মেসেজটা যদি আপনারা অনুধাবন করতে পারেন অনেক উপকৃত হবেন। কারবালার মূল ইতিহাস, একসময় যারা মৌলা আলী শেরে খুদাকে নিয়ে কটাক্ষ করছিল, একসময় মৌলা আলীকে মদ্যপানের তহমত দিয়েছিল, বর্তমান সময়ে তাদের দাড়ি টুপি
পোশাকে তারা অনেক বড় মাওলানা, কিন্তু এরা কিন্তু এখনই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। মৌলা ইমাম হুসাইন নবীজির আহলে পরিবারকে খাটো করার জন্য তারা এখনো চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ। তো কারবালার মাহফিলে, বাংলাদেশে যতগুলো কারবালার মাহফিল হচ্ছে, কারবালার মাহফিল হচ্ছে ঠিক, কিন্তু যে সীমার নামক যে একজন ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির বংশ এটা আলোচনা করতে চায় না। এজিদের মূল যে বংশ, যে এজিদকে যুদ্ধ করার জন্য, এজিদকে ইমাম হুসাইনকে কতল করার জন্য এজিদের পিছনে কারা ছিল, এজিদকে কারা মদদ দিয়েছে, এজিদকে কারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছে মৌলা ইমাম হুসাইনকে শেষ করে দেওয়ার জন্য, আমাদের বর্তমান তথাকথিত মুফতি আলেম, মুহাদ্দিস, মুফাসসিররা এটা বলতে চায় না। কেননা খারিজি যারা আছে তারা তো কখনো কারবালার মূল প্রেক্ষাপট বলবে না, কেননা তারা তো ষড়যন্ত্রকারী। তাদের মুখে রাসূলুল্লাহর অনেক সুনাম পাওয়া যাবে, কিন্তু দেখা যাচ্ছে তলে তলে তারা এবং তাদের আকাবিররা যুগে যুগে এই আহলে বায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলছে। মূল প্রেক্ষাপট বলতে চায় না, মূল কথা বলতে চায় না। কেন তারা তো না হক। যারা হকের মধ্যে আছে, যারা আহলে বায়াতকে জানে, আহলে বায়াতকে মানে, আহলে বায়াতকে ধারণ করে, ইমাম হুসাইনের আদর্শকে ধারণ করে, তারা কারবালার প্রকৃত ইতিহাসগুলো তারা প্রকাশ করে, মানব কল্যাণে তারা প্রচার প্রসার করে। তারা কখনো এই খারিজিদের মুখাফিকি না, তারা সদা সর্বদা আহলে বায়াতের রাসূলের মুখাফিকি। অল্প পানির মাছ, কিছু লোক আছে অল্প পানির মাছের মতো তিরিং বিরিং করে, দুই একটা বই পড়ছে, দুই একটা বই পড়া নিজেকে বিশাল আলেম দাবি করে। এই অল্প পানির মাছগুলোর কারণে আজকে ইসলামের দুর্নাম হচ্ছে। সুনাম তো দূরের কথা, দুর্নাম হচ্ছে। জায়গায় জায়গায় ফতুয়াবাজি, জায়গায় জায়গায় মাতবরি, এগুলো নিয়ে ব্যস্ত। নিজের মূল ঠিক নাই, আরেকজনের মূল নিয়ে ঠেলাঠেলি। নিজের ওজন নিজে বুঝে না, আরেকজনকে নিয়ে মাতামাতি। নিজকে নিজে নিয়ে ঘাটে না, আরেকজনকে ঘাটাঘাটি। কেন এগুলো? কারবালার মূল আলোচ্য বিষয়, মূল প্রেক্ষাপট আমাদেরকে তুলে ধরতে হবে। আসলে ইমাম হুসাইনের পিছনে, ইমাম হুসাইন আলাইহিস সালাম শিশু আলী আসগর থেকে শুরু করে ৭২ জন যে শাহাদাত বরণ করেছে, তিনাদের পিছনে কারা ষড়যন্ত্র করেছিল, একদম ধারাবাহিকভাবে তাদের নামগুলো বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান এই বাংলাদেশে শাহাদাতে কারবালার মাহফিলগুলোর মধ্যে এগুলো আলোচনা হচ্ছে না। তাদের নামগুলো ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে না। সুতরাং এই যে কারবালার ইতিহাস, যে একটা রাজনীতি, এই রাজনীতির সাথে কারা জড়িত ছিল, এই রাজনীতি কারা করেছিল, কারা এই কারবালার প্রসঙ্গ নিয়ে অতি চালাকি করেছিল, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করা, এটাই তো বক্তাদের কাজ। কিন্তু বর্তমান বক্তারা এটা করতে চায় না। কেন? দান্দা বন্ধ হয়ে যাবে, পকেট ভারী হবে না, আলাদা টাকা পাবে না, এই জন্য এগুলো বলে না। তো রাজনীতি আহলে বায়াতে রাসূলের সাথে রাজনীতি যারা করেছিল তাদের সমূলে তারা ধ্বংস হয়েছে, ভবিষ্যতে হবে। কিন্তু বেলায়েতের সম্রাট মৌলা আলী
শেরে খোদা কাররামাল্লাহ ওয়াজহুকে অস্বীকার করে কেউ যদি পীর আলী দাবি করতে চায়, সে পীর না, সে ভণ্ড। মৌলা আলী, মৌলা ইমাম হাসান এবং হুসাইন আহলে বায়াতকে অস্বীকার করে, আহলে বায়াতের ক্রিটিসাইজ করে কেউ যদি দরবেশগিরি করে, তার দরবেশের কোনো ভ্যালু নাই, তার পীর আলীর কোনো ভ্যালু নাই, তার মসনদের কোনো ভ্যালু নাই। আর এ জাতীয় এই কাঠমোল্লাদেরকে আহলে বায়াত রসুল প্রেমিকরা কখনো লাইক করে না, পছন্দ করে না। তো রাজনীতি, যে ইমাম রসুলুল্লাহর পরিবার পরিজনকে নিয়ে যে রাজনীতি, এই রাজনীতি তখন থেকে শুরু হয়েছে, অদ্যাবধি পর্যন্ত এই রাজনীতিটা এখনোই আছে। আহলে বায়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, ওনাদেরকে আমাদেরকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, আহলে বায়াতের উপর দুরূদ করতে হবে। আহলে বায়াতকে নিয়ে তো রাজনীতি চলে না। আহলে বায়াতকে নিয়ে রাজনীতি করলে ইমান পরিপূর্ণ হবে না, ইমানের মধ্যে কামালিয়ত আসবে না। তো সুতরাং চালাকি করা থেকে দূরে থাকতে হবে, অতি চালাকি ভালো নয়। আহলে বায়াতদের সম্মুখে সরলতা, সরল মনের, সরল অন্তর্করণে ওনাদের সামনে উপস্থিত হওয়া, ওনাদের জিকির করা, ওনাদের তাস্কিরা করা, এটাই ইমানদারের কাজ। তো আমি কাহারও গীবত করার জন্য আসি নাই, কাহারও গীবত করা এটা আমার অভ্যাস না। আমার মূল দুঃখ হচ্ছে যে কারবালার কি কারণে সংগঠিত হয়েছে, কোন বিষয়কে নিয়ে কারবালার এই রাজনীতি শুরু হয়েছে। বর্তমান আলেম ওলামাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা হক কথা বলুন, কারবালার মূল ইতিহাস আপনারা উপস্থাপন করুন, কারবালার শাহাদাতে কারবালার মূল প্রেক্ষাপটগুলো আপনারা তুলে ধরুন। তো আমি বিশেষ করে বাংলাদেশের মধ্যে যারা আহলে বায়াত রসুল ভালোবাসেন, মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম এই প্রেমিক যারা আছেন, আপনারা বাংলাদেশের বিবেকগুলোর মধ্যে আপনারা শাহাদাতে কারবালার মাহফিলের ইন্তজাম করুন। প্রত্যেকটা বিবেকের মধ্যে আপনারা কারবালার মূল ইতিহাসটুকু আপনারা আলোচনা করুন। আপনারা খণ্ড খণ্ড না করে একতাবদ্ধ হয়ে তালে তাল মিলিয়ে আপনারা সবাই যারা আহলে বায়াত রসুল প্রেমিক আছেন, তারা বাংলাদেশের প্রতিটি বিভাগের মধ্যে আপনারা এই কারবালার মূল ইতিহাসের তুলে ধরুন, শাহাদাতে কারবালার আলোচনা আয়োজন করে। এতে মানুষ উপকৃত হবে, মানুষ জানতে পারবে মূল মৌলা ইমাম হুসাইন আহলে বায়াতের পিছনে মূল দুশ্মন কারা, মূল ষড়যন্ত্রকারী কারা, তাদের মুখোশ উন্মোচন যদি আপনারা করতে পারেন, তাহলে মানুষ জানতে পারবে কারবালার মূল ইতিহাস, কারবালা ইমাম হুসাইনের যে মূল চেতনা ছিল, ইসলাম জিন্দা হতা হ্যাঁ আর কারবালাকে বাদ, যে মৌলা ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে তো আমরা ইসলাম পেয়েছি। সেই ইসলামটা আমরা কিভাবে ধারণ করব, মৌলা ইমাম হুসাইনকে আমরা কিভাবে ধারণ করব, আহলে বায়াতকে আমরা কিভাবে ধারণ করব, সেই আলোচনাটুকু আপনারা তুলে ধরুন। এতে বাংলাদেশের মানুষ উপকৃত হবে। তো আমি কথা বেশি বাড়াবো না, আমি এতটুকুই বলতে চাই, যারা আহলে বায়াত রসুল প্রেমিক আপনারা সবাই একতাবদ্ধ হয়ে যান। খারিজিদের বিরুদ্ধে, যারা খারিজি, যারা আহলে বায়াতকে কটূক্তি করে, আহলে বায়াতের সাথে গুস্তাকি করে, আহলে বায়াত রসুলের সাথে বেয়াদবি করে, ইমাম হুসাইন আলাইহিস সালামের পিছনে এই ষড়যন্ত্রকারী যারা আছে, এই তাদের এই বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আহলে বায়াতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, তাদের মুখোশগুলো আমরা উন্মোচন
আমাদের উন্মোচন করতে হবে। এই জন্য সমগ্র বাংলাদেশে আহলে বায়ত রসুল প্রেমিকরা আপনারা একতাবদ্ধ হয়ে যান, ঐক্য গড়ে তুলুন। আপনারা ঐক্য গড়ার মাধ্যমে প্রতিটি বিভাগের মধ্যে আপনারা কারবালার মূল ইতিহাসটুকু আপনারা ব্যক্ত করুন, বাংলাদেশের মানুষ উপকৃত হবে। আজকের এই আলোচনাটুকু আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। যদি আপনাদের আমার কথাগুলো ভালো মনে হয় আপনারা শেয়ার করবেন। আমাদের আহলে বায়াতের প্রেমিক চিনতে হবে। আহলে বায়াত ইমাম হুসাইনের আদর্শ, হুসাইনি মুসলমান আমাদেরকে চিনতে হবে। সব মুসলমান না, মুসলমানের মধ্যে কিছু মুনাফিক মুসলমান আছে আর কিছু ইমানদার হুসাইনি মুসলমান আছে। আমাদেরকে হুসাইনি মুসলমান এবং মুনাফিক মুসলমান আমাদেরকে পার্থক্য করতে হবে। আমাদেরকে কারবালার মূল ইতিহাসগুলো মানুষের সম্মুখে উপস্থাপন করার মাধ্যমে মুনাফিক মুসলমান কারা, হুসাইনি মুসলমান কারা, এটা আমাদেরকে ভাগ করে দিতে হবে, যাতে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত না হয়, বাংলাদেশের মানুষ ধোঁকায় না পড়ে। আল্লাহ তাআলা সবাইকে আহলে বায়তে রসুলকে বুঝার তৌফিক দান করুন। মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইন, আহলে বায়াত যারা আছেন প্রত্যেককে বুঝার, প্রত্যেককে ধারণ করার তৌফিক দান করুন। মৌলা ইমাম হুসাইনের যে শাহাদাত বরণ করেছে, মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালামের ফয়েজ বরকত আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। আমি আপনাদের সম্মুখে এই মৌলা ইমাম হুসাইনের একটি শান করে আমি এখানেই শেষ করছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধীরে ধীরে চালাও সুরি, সীমার আমারি গলা, জয়নাব দিনের কান্দন, শুনতে দাও না রে আমায়। সীমার তোরে বিনয় করি, আমায় গলায় দিস না সুরি, এই গলাতে চুমু খেতে নানাজি সদাই, জয়নাব দিনের কান্দন, শুনতে দাও না রে আমায়। নানাজির আদরের আমি এই বুকেতে বসছ তুমি, সরে যাও বুক থেকে, সরে যাও বুক থেকে তুমি, জীবন চলে যায়। জয়নাব দিনের কান্দন, শুনতে দাও না রে আমায়। তীরের আঘাতে আঘাতে রক্ত জড়িতে জড়িতে, বিদায় বেলায় কষ্ট তুমি দিও না আমায়। জয়নাব দিনের কান্দন, শুনতে দাও না রে আমায়। আমায় তুমি কষ্ট দিলে, ঠেকমা তুমি পরকালে, গ্রেপ্তার করিবে আমার নানাজি তোমায়। জয়নাব দিনের কান্দন, শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলায়, জয়নাব দিনের কান্দন, শুনতে দাও না রে আমায়। জাআল হক ও জাহাকাল বাতিল,
যখন সত্য উদ্ভাসিত, তখন অন্ধকার নিমজ্জিত হয়ে যাবে, অন্ধকার দুর্বৃত হয়ে যাবে। সত্য হচ্ছে খারাপ। মৌলা আলী শেরে খুদা আহলে বায়াতে রসুল, এই হক যতদিন বাংলার জমিনে থাকবে ততদিন না হক কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বায়াতে রসুলের আদর্শ ধারণ করে খারেজিদেরকে মোকাবিলা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।